শেখ হাসিনা বলেছিলেন শেখের বেটি পালায় না। ওবায়দুল কাদের কি বলেছিলেন? খেলা হবে। জাতির কঠিন সন্ধিক্ষণে যখন এই জাতি গণতন্ত্র হারিয়ে ফেলে, তখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জামাত ইসলামীর আবির্ভাব ঘটে। আপনারা জানেন, আমরা বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়েছিলাম। কিন্তু আজকের ক্ষমতাসীন সরকার বিএনপি সেদিন বলেছিল যে পাগল এবং শিশু ছাড়া আর কেউ কেয়ারটেকারে বিশ্বাস করে না। কিন্তু জামাত ইসলামী কেয়ারটেকার সরকারের দাবিতে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন গড়ে তুলেছিল, সেই দিন 12ই ফেব্রুয়ারি রাতের নির্বাচন করে সংবিধানে কেয়ারটেকার সরকারের ফর্মুলা তারা বাস্তবায়ন করতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা তাদেরকে বলেছিলাম আপনারা কেয়ারটেকার সরকার সংবিধানে অন্তর্ভুক্ত করেন, আবার ক্ষমতায় থাকেন, কিন্তু সেদিন তারা আমাদের কথা রাখেনি, যার কারণে আন্দোলনে বাধ্য হয়ে কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিতে তারা বাধ্য হয়েছিল। সম্মানিত ভাইরা, 2006 সালের 28 অক্টোবর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য বাইতুল মোকাররমে বাংলাদেশ জামাত ইসলামী সমাবেশ ডেকেছিল। সেই সমাবেশে শেখ হাসিনার নেতৃত্বে লগি বৈঠা দিয়ে আমাদের শত শত কর্মীকে হত্যা করে গণতন্ত্রের অভিযাত্রা থেকে জামাত ইসলামীকে হটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর তার ধারাবাহিকতায় 2008, 2014, 2018, 2024-এ, 2022-এ তারা গণতন্ত্র হত্যা করেছিল। দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে তারা এদেশের মানুষের উপর স্বৈর শাসন চাপিয়ে দিয়েছিল। এর প্রতিবাদে বাংলার মেধাবী ছাত্ররা সেদিন রাজপথে নেমে এসেছিল। আর সেই ধারাবাহিকতায় 36 দিন ব্যাপী ছাত্র জনতা রাজপথে আন্দোলন করার মধ্য দিয়ে ওই স্বৈরাচারী শেখ হাসিনা দুপুরের খাওয়ার পর্যন্ত খেয়ে যেতে পারে নাই। আন্দোলনের মুখে, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে তার স্বামীর বাড়ি ভারতে পালিয়ে যেতে হয়েছে, ঠিক কিনা? তিনি আজকে কোথায় আছেন? মোদির কাছে আছেন নিরাপদে, তাই না? তিনি নাকি আবার ডিসেম্বরে আসতে চান। আপনি ডিসেম্বরে আসবেন, আপনার জন্য ফাঁসির দোষী অপেক্ষা করছে। হাজার হাজার ছাত্র জনতাকে খুন করেছিলেন, পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছিলেন, গণতন্ত্র হত্যা করেছিলেন, জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু জামাত ইসলামী সেদিন ধৈর্য ধারণ করেছিল। আর সেদিন 1 আগস্ট আজকের মতো এই দিনে আজকে জামাত ইসলামী নিষিদ্ধ করে তারা গণ আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে, সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে সেদিন 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমরা মাঠে ছিলাম। সেদিন এই বসুরহাট বাজারে মির্জা বাহিনী, হেলমেট বাহিনী আমাদের হাজার হাজার নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছিল। এমনকি 5 আগস্ট দুপুর 12টা পর্যন্ত মির্জা বাহিনী নির্মম ভাবে আমাদের ভাইদের উপর আঘাত করেছিল, ঠিক কিনা? শেখ হাসিনা বলেছিলেন শেখের বেটি পালায় না। ওবায়দুল কাদের কি বলেছিলেন? খেলা হবে। খেলা হবে। কোথায় খেলা? ভারতে। আবার নাকি আপনার নেত্রীকে নিয়ে আপনি আসবেন। এদেশের গণ অভ্যুত্থানের ছাত্র জনতা রক্তের উপরে দিয়ে আপনি নাকি এদেশে আসবেন। এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সারা বাংলাদেশের সীমান্তে মানব পাচির তৈরি করবে। কোন সন্ত্রাসী চাঁদাবাজকে বাংলার মাটিতে আর ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। সাইঅ্যাপস, ডাক্তার সিরিয়াল, বিল পেমেন্ট, ক্যাশব্যাক, ব্যবসা বৃদ্ধি আর অনলাইনে আয়ের সুযোগ সব এক অ্যাপে। সাইঅ্যাপস আজই ডাউনলোড করুন। স্মার্ট জীবনের নতুন যাত্রা শুরু করুন।